আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অবশেষে বদলি হয়ে গেল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কিভাবে ভাগাভাগি করা হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে সেই মৃত ব্যক্তির কাছে। মৃত ব্যক্তি হতে পারে মা, হতে পারে বাবা, হতে পারে ভাই, হতে পারে দাদা, হতে পারে দাদার বাবা, পূর্বপুরুষের সম্পত্তি যেটি বলি, পৈতৃক সম্পত্তি যেটি বলি। এই সম্পত্তি রেখে যখন একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নেয়, তখন এই সম্পত্তি থেকে যায় এবং কিছু ওয়ারিশ তিনি রেখে যান। এই ওয়ারিশরা এই উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে তারা বিভিন্ন ধরনের টাল বাহানা করে এবং অনেকেই তঞ্চকতা করে, প্রতারণা করে। এক ভাই আর এক ভাইকে সম্পত্তি দিতে চায় না। আবার আর এক ভাই দেখা গেছে তিনি ভালো জায়গায় বসবাস করতেছে, এক ভাইকে একদম নালা ডোবার মধ্যে দিয়ে রাখছে। আবার অনেক বোনদের বিবাহ হয়ে যাওয়ার পরে তাদের সম্পত্তি দিচ্ছে না, ইত্যাদি অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করেন। এই ঝামেলার কারণে একসময় বিজ্ঞ আদালতে মামলার জট বাড়তেই থাকে। এই সম্পত্তি বন্টনের বিষয় নিয়ে 2004 সালে বাধ্যতামূলক করা হয়েছিল আপোষ বন্টনামা দলিল। কিন্তু এই আপোষ বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হলেও সেটি কিন্তু কার্যকারী ভূমিকা রাখে নাই। যার যার ইচ্ছা মতো সেই জমি ভাগ বটোয়ারা করে নিয়েছে, কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক তারা কিন্তু সেই সম্পত্তি দলিল করে নেন নাই। এতে যেমন সরকার ক্ষতিগ্রস্ত হয়, তেমনিভাবে সাধারণ জনগণ যারা ওয়ারিশ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে সরকার ক্ষতিগ্রস্ত হয়? কারণ সরকার একটি দলিল করলে সেই দলিলের যে সার্ভিস চার্জ, সরকারি চার্জ, সেটি কিন্তু সরকারি কোষাগারে জমা হয়। আর জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? কারণ যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তির যে ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশরা ছেলে মেয়ে স্ত্রী স্বজন রেখেই কিন্তু তিনি মারা যান। তখন এই পাওয়ারফুল ব্যক্তি যিনি থাকেন এই পরিবারের, তিনি তার ইচ্ছা স্বাধীনভাবে সম্পত্তি বিক্রি করতে থাকেন। ইচ্ছা স্বাধীনভাবে যাকে যতটুক দেওয়ার তারে ততটুক দিল, কাউকে একটু কম দিল, কাউকে বেশি দিল, মানে সম্পূর্ণ হচ্ছে মন গড়া ব্যাপার। এই মন গড়া সিস্টেম বা পদ্ধতি এ কিন্তু করার কোনো সুযোগ আর থাকছে না। আপনি যদি এখন যান একখণ্ড জমি বিক্রি করতে, সর্বপ্রথম চাবে অবিভক্ত সম্পত্তির আপোষ বন্টননামা দলিল। আপনি যদি নামজারি করতে যান, আপনি যখন খাজনা দিতে যাবেন, তখনও আপনাকে কিন্তু সেই আপোষ বন্টননামা দলিল দেখতে চাইবে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে জমির খাজনা দিতে গেলে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হচ্ছে, কিন্তু আমি তো এত সম্পত্তির মালিক নই, আমি সম্পত্তি দখলে আছি 1 বিঘা, আমাকে এখন 10 বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে, কিভাবে দিব? কিন্তু যেই ব্যক্তি এই প্রশ্ন করেন তার অন্ততপক্ষে এতটুকু বোধগম্য হওয়া উচিত যে কেন 10 বিঘা সম্পত্তির খাজনা দেওয়ার কথা বলা হচ্ছে। এজন্যই বলা হচ্ছে যে এই সম্পত্তিটি সম্পূর্ণভাবে একসাথে রয়েছে, অবিভক্তভাবে রয়েছে, ভাগ বাটোয়ারা হয় নাই। সেই মৃত ব্যক্তির নামেই সম্পত্তি রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ভূমি অফিসগুলিতে, রেকর্ড বইতে, বালাম বইতে, যেখানে খোঁজ করবেন সেখানেই সেই মৃত ব্যক্তির নামেই এই সম্পত্তি রয়েছে। কিন্তু রেখে যাওয়া যে ওয়ারিশ, তারা এই সম্পত্তি নিজের ইচ্ছায়
তারা ভাগ বাটোয়ারা করে বসবাস করতেছে। কিছু কিছু বিষয় দেখা গেছে যে কিছু কিছু ব্যক্তিরা নামজারিও করে নিয়েছেন, আবার কিছু কিছু ব্যক্তির নামে হালনাগাদ যে রেকর্ডটি সেটাও কিন্তু হয়েছে। এই হালনাগাদ রেকর্ড নিজের নামে হওয়া এবং নামজারি নিজের নামে হওয়ার সাথে সাথেই তারা নিজেরা মনে করেন যে তারা নিজেরা ব্যক্তি মালিকানা অর্জন করেছেন বা তারা ব্যক্তি মালিক হয়ে গেছেন। ব্যক্তি মালিক তারা তত সময় পর্যন্ত থাকবে যত সময় পর্যন্ত মৃত ব্যক্তির অন্য কোনো ওয়ারিশ আপনার ওই নামজারি এবং রেকর্ড খতিয়ান নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনার বিরুদ্ধে মকদ্দমা না করেন। সারা জীবনের জন্য যদি কেউ মকদ্দমা না করেন তাহলে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি তার সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য 20 বছর পরেও যদি তিনি মকদ্দমা করেন, তাহলে কিন্তু ওই নামজারি রেকর্ড সবই আদালত কর্তৃক ক্যান্সেল করা, বাতিল করা 100% সহজ। কারণ সম্পত্তি ভাগ হয় নাই, আপনি আপনার ইচ্ছা মতো সদর দিকের জমিটা আপনি নিয়েছেন, মার্কেটের জমিটা আপনি নিয়েছেন। তাহলে অন্য যারা বঞ্চিত তারা যখন এখন দেখছে যে এই সম্পত্তি আমার বড় চাচা খাচ্ছে, এই সম্পত্তি তো আমাদেরও অংশ আছে, আমার ফুফুদের অংশ আছে, কিন্তু আমাদেরকে দিয়েছে কৃষি জমি, আমাদেরকে ভালো ভিটামাটি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, যার কারণে তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে এই সম্পত্তি কিন্তু বের করে নিতে পারবে। সে 20 বছর হোক, 30 বছর হোক, আর 50 বছর হোক। তাই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সেখানেও কিন্তু স্পষ্ট বলা আছে, এবং আপনারা জানেন যে একটি অতিরিক্ত সংখ্যা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর বিধিমালা, অতিরিক্ত সংখ্যা বিধিমালার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এই প্রজ্ঞাপনও যদি আপনি সুন্দর করে পড়েন তাহলে এই প্রজ্ঞাপনে আপনি তিন অনুচ্ছেদে আপনি পেয়ে যাবেন যে জমি সংক্রান্ত বিষয়ে যারা অপরাধ করবে তাদের তো শাস্তি হবে, এবং এটা নোট করে একদম বিচারিক আদালতে দিয়ে তাদেরকে শাস্তির বিধানও কিন্তু থাকবে। তো সেই জন্যই এখন এসিল্যান্ড অফিসে গেলে নামজারি করা যাচ্ছে না, বা জমি বিক্রি করতে গেলেও বিক্রি করা যাচ্ছে না। এই ধরনটা চেঞ্জ হয়েছে। সরকার মনে করতেছে যে বারবার ইনস্ট্রাকশন দেওয়ার কারণে তারা সাধারণ জনগণ এই বাম সাইডের যে রাস্তাটি, সেই রাস্তাটি তারা ব্যবহার করেই যাচ্ছে, তারা সঠিক পথে আসছেন। সেই জন্যই সরকার এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে যে আপোষ বন্টননামা দলিল না হওয়া পর্যন্ত কারোর সম্পত্তি, নামজারি, রেকর্ড কোনো কিছুই তাদের নামে হবে না। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা তো করতে চাই, কেউ করতে চায় না। এটা কোনো কথা না, করতে অবশ্যই হবে। সেই জন্য এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি, কেউ করবে না, আপনার করে নেওয়ারও সিস্টেম আছে। যদি আপোষে বন্টননামা করেন তাহলে যারা সকল ভাই বোন এক জায়গা বসে যার যার ইচ্ছা মতো ডাকে আপনারা কিন্তু সম্পত্তি নিতে পারবেন। আর যদি আইনের মাধ্যমে যেতে হয় তাহলে ফারায়েজ তৈরি করে ইচ্ছা মোতাবেক প্রত্যেক দাগে দাগে আপনি যতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পত্তিতে আপনাকে যেতে হবে। সেজন্যই আপোষ বন্টননামা দলিল যদি করা হয় সাব রেজিস্ট্রার অফিস থেকে, তাহলে এই সম্পত্তি নামজারি, রেকর্ড খতিয়ান হওয়ার পরেও সারা জীবনের জন্য অন্য কোনো ওয়ারিশ এসে এই সম্পত্তি দাবি করতে পারবে না। তৃতীয় নম্বর হচ্ছে, যারা আপোষ বন্টননামা দলিল এখনো পর্যন্ত করেন নাই, অথচ 20 বছর পর্যন্ত বাবা মারা গেছে সেই সম্পত্তি নিজেরা মৌখিকভাবে বন্টন করে তারা বসবাস করছেন, নামজারিও হয়ে গেছে বা একটা রেকর্ডও হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না? অবশ্যই থাকবে। এটা মাথায় রাখবেন, এটা অবশ্যই থাকবে। রেকর্ডও সংশোধন করা যাবে, আবার নামজারিও কিন্তু সংশোধন করা যাবে, কিন্তু দলিল সংশোধন করা যাবে না।
কারণ দলিল সংশোধন করতে গেলে বিজ্ঞ বিচারক মহোদয় তিনি দেখবেন মৃত ব্যক্তির ওয়ারিশরা তারা যে আপোষ বন্টননামা দলিল করেছেন সেটি কিন্তু পারফেক্ট এবং সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে এন্ট্রি করা আছে। এজন্যই এই রেজিস্ট্রিকৃত যে বন্টননামা দলিল, এই দলিলটি বাতিল করে না। তাই অতি সত্বর আপনারা এই বিষয়টি দেখবেন। এখন আসা যাক, কেউ যদি করতে না চায় তাহলে কি করবেন? আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে বুঝে দিচ্ছে না, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 5 অনুচ্ছেদেও কিন্তু আপনি মামলা দিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই নতুন যে বিধিমালা আছে এই বিধিমালার আঙ্গিকে আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা দিয়েও কিন্তু আপনার সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন। কিন্তু সমস্যা একটু, সেটি হচ্ছে যে আদালতমুখী হলে সবার জন্যই সমস্যা। এই জন্যই সমস্যা, চলে যেতে হবে প্রত্যেক দাগে দাগে। একত্রে সম্পত্তি নিয়ে ভোগ দখলে থাকতে পারবেন না। সে আপনি যেই হন না কেন, আপনি যদি সবচেয়ে একজন বিজ্ঞ ব্যক্তি হন তাহলে আপনি বুঝবেন আপনার বাবার সম্পত্তি আপনি যেই বুনিয়াদে খাচ্ছেন, আর যে আপনার নামে মকদ্দমা দিবে তিনি ঠিক একই বুনিয়াদে ওই সম্পত্তির দাবিদার এবং মালিক হওয়ার তিনি অধিকার রাখেন। এই জন্য কেউ আপোষ বন্টননামা দলিল ছাড়া অন্যের জমি ক্রয় করবেন না এবং আপোষ বন্টননামা দলিল ছাড়া কেউ সম্পত্তি বিক্রয় করবেন না, হেবাদ করবেন না, দান করবেন না, হস্তান্তর করবেন না। আগে আপোষ বন্টননামা দলিল, তারপরে হচ্ছে বেচা বিক্রি। আর যদি এটি না করেন তাহলে শাস্তিও পেতে হবে, আবার যারা ক্রয় করবেন সম্পত্তি সেই সম্পত্তি আপনাদের হারাতেও হতে পারে। বিষয়টি ভালো করে দেখে শুনে পড়বেন। অতিরিক্ত সংখ্যা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর বিধিমালায় কিভাবে লেখা হয়েছে এগুলি সুন্দর করে দেখবেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিল, আমি একটু অসুস্থ, যার কারণে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।